শুক্রবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে ঘোষণা করা হয় 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার প্রায় 70 দিনের মাথায় ফল প্রকাশ করে পর্ষদ। প্রতিবারের মতো এবারও উত্তরবঙ্গ থেকে 17 জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান অর্জন করলেও দার্জিলিং জেলা ও শিলিগুড়ি মহকুমা আবারও মেধা শূন্যই রইল। অল্প কিছু নম্বরের ব্যবধানে তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে অনেক প্রতিশ্রুতিশীল ছাত্রছাত্রীরা। তবে শিলিগুড়ি মহকুমায় সম্ভাব্য সেরা ছাত্রছাত্রীদের মধ্যে যথাক্রমে ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের তথাগত রায়, যার প্রাপ্ত নম্বর 675। মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী মোহনা সেন শর্মা, যার প্রাপ্ত নম্বর 673। মোহনার এই কৃতিত্বের জন্য গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা অতুয়া বাগচির তাকে আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি শিলিগুড়ির মেধা তালিকায় স্থান না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। অন্যদিকে তথাগত রায়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত। তবে শিলিগুড়ি মহকুমা থেকে এবছরও মেধা তালিকায় কোনো নাম না থাকায় তিনিও হতাশা ব্যক্ত করেন। শিলিগুড়ি বয়েজ স্কুলের রেজাল্ট ভালোই হয়েছে, প্রায় সবাই পাস করেছে। হাইয়েস্ট 675 দেখতে পাচ্ছি। 600-এর উপরে 14-15 জন ছাত্র আছে, কিন্তু হাইয়েস্ট পেয়েছে তথাগত রায়। তো ওভারঅল তো শিলিগুড়ি এবার মেধা তালিকায় নেই, সেখানে দাঁড়িয়ে কি বলবেন? আমাদের বয়েজ হাই স্কুল প্রত্যেকবারই সামান্য কিছু নম্বরের জন্য মিস করে যাচ্ছে। বাচ্চাদের উদ্বুদ্ধ করা হয়, গাইড করা হয়, প্রতিনিয়ত খবর রাখা হয়, তো তা সত্ত্বেও কোথাও যেন ঠিক ধরে উঠতে পারছে না। ঠিক গতবার ওই কথাটাই বলেছিলাম, গত বছরে হাইয়েস্ট 682 ছিল, অনেক আশায় বসেছিলাম। এবছরও তাই, একইভাবে সকালবেলায় টিভির সামনে বসেছিলাম, কিন্তু 675 খারাপ নম্বর নয়, কিন্তু কেন যেন র্যাঙ্কে আসতে পারছি না। আমরা নিজেরা আবার একবার বসবো সবাই মিলে। মাধ্যমিকে 675 নাম্বার নিয়ে পাশ করেছি, ভালো লাগছে। আশা করছি আরেকটু নাম্বার বাড়বে, কিন্তু 675 ঠিক আছে। বয়েজ স্কুলে কি তুমি প্রথম বছর? হ্যাঁ, নিয়েছিলাম। স্যারেরা যেভাবে বলেছে, স্কুলের স্যার ওইভাবে প্রতিদিনের পর প্রতিদিন করতাম, প্র্যাকটিস করতাম ডেলি। আমি একটাই টিপস দিব যে প্রতিদিনের পড়া প্রতিদিন করে পড়া জমায় রাখতে না, এবং স্যারেদের কথা প্রতিদিন মেনে চলতে। পরবর্তীতে কি নিয়ে পড়তে চাও? পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়তে চাই।